প্রধানমন্ত্রী যে বলেছেন যে ভয় আউট ভরসা ইন, তাহলে এবারে কি মানুষ একদম ভরসা করে ভয়হীনভাবে নির্বাচনে ভোট দিচ্ছে? কারণ আমরা প্রথম ফেজ দেখলাম, কি বলবো? আমরা প্রথম থেকে যে কয়েকটা জায়গায় যে ঘটনাগুলো দেখেছি তাতে দেখা গেছে বিশেষ একটা সম্প্রদায়কে উস্কে দিয়ে সেখানে চেষ্টা করা হয়েছে আক্রমণ করার। যেমন যারা কেন্দ্রীয় বাহিনী তাদের উপরে ইট পাটকেল মারা হয়েছে, বা সাধারণ মানুষের জন্য গ্রামের দিকে দেখা গেছে আটকে দিচ্ছে পথটাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা করতে পারেনি, কিছু পারবে না। নির্বাচন কমিশনকে আমরা সাধুবাদ দেবো, ওনারাও চেষ্টা করেছেন এবং আমার মনে হয় 29 তারিখের ভোটটা আরও ভয়হীনভাবে মানুষ দিতে পারবে। যা নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখেছি এবং আশা করছি প্রশাসনিক দিক থেকেও আমরা এবার ভোটটা দিতে পারবো। মানে একটা ঐতিহাসিক জয় ভারতীয় জনতা পার্টির হবে আগামী দিনে, যেটা শুধুমাত্র ভরসার জায়গা নয়, বিশ্বাসেরও জায়গা। মানে এই পার্টির এই ভয়, মানে এবারকার ভোটটাই হচ্ছে মমতা ভার্সেস জনতা। একটা বিষয়, নির্বাচন কমিশন এবারে অনেকগুলো বিধিনিষেধ করেছে, সেই বিধিনিষেধগুলো কি সাকসেসফুল? তাহলে বিধিনিষেধগুলো কিন্তু সব জায়গায় সাকসেসফুল আমরা দেখতে পাচ্ছি না, কারণ যে 2-3 দিন মদের দোকান বন্ধ রেখেছিল, কিন্তু কালকেও দেখা গেছে আমাদের বিজেপিরই কোনো মহিলা, যেখানে বুথের বাইরে টেবিল রয়েছে সেখানে মদের বোতল ফেলা হয়েছে মহিলা, আপনারা আমরা টিভিতেই দেখেছি সেটা। তো অর্থাৎ তারা আগে ওগুলো স্টক করেই রেখেছে। তো মদের দোকান মানে মুখে দেন জয় বাংলা, মুখে বলি, হাতে মদের বাংলার বোতল, এই হচ্ছে কালচার পশ্চিমবঙ্গের এই মুহূর্তে চলছে তৃণমূল কংগ্রেসের আমলে। তো এর থেকে বেরিয়ে এসছে মানুষ, জনতা এবার বুঝে নেবে, এবার তার নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা মানে প্রত্যয়ের সঙ্গে ভোটদানের মাধ্যমে বুঝিয়ে দেবে যে মমতা এবার যাওয়ার সময় চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে যদি আমি ফিরে আসি বা যদি তৃণমূল ফিরে আসে, মানে এই ধরনের কথা, কোথাও কি তিনি নিজেও বুঝে গেছেন যে না, তিনি চলে যাচ্ছেন? দেখুন, একজন মুখ্যমন্ত্রী তার নিজের এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছেন। আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ওনার এগেনস্টে রয়েছেন, উনি নিজে বুঝে গেছেন উনি ওনার ভবানীপুরটাই রাখতে পারবেন না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ওনাদের মানে একজনই মাত্র স্টার ক্যাম্পেনার হিসেব মতো, আর তো কেউ নেই। কারণ প্রত্যেকে নয় চোরের জন্য, নয় বেলে আছে, নয় জেলে আছে। আর যারা জেলের থেকে বেরিয়ে এসছে তারা হয়তো ভোটে এখন লড়ছে, আবার কিছুদিন পরে জেলে চলে যাবে, যেভাবে কার্যকলাপ চলছে। তো সুতরাং উনি একা আমার মনে হয় না, এই মানে উনি তো ফিরবেনই না, মানে লেখা হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের মনে এবং খাতায় লেখা হয়ে গেছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন নারী সুরক্ষায় বাংলা এগিয়ে, মানে প্রথম। সেখানে দাঁড়িয়ে নারী সুরক্ষা নিয়ে বিজেপি বারবার বলছে যে এখানে নারী সুরক্ষা আরো ভালো হবে। বিজেপি এই একটা বিষয়ে তৃণমূল সত্যিভাবেই 100-তে 1-2ও পাওয়ার যোগ্য না, 0। কারণ নারী সুরক্ষাটা এমন জায়গায় পৌঁছে গেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। অভয়ের সময় আমরা দেখলাম উনি নিজেই মিছিল করছেন রাস্তায়, অর্থাৎ উনি কার এগেনস্টে মিছিল করছেন? সরকারের বিরুদ্ধে উনিকে চেয়েছিল, যিনি আমরা চেয়েছিলাম যে উনি মুখ্যমন্ত্রী একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তো কামদুনি থেকে কাকদ্বীপ প্রতিটা জায়গায় পশ্চিমবঙ্গের একই রকমভাবে নারী নির্যাতন হয়েছে। কিন্তু দেখুন, রেপ হওয়াটা হতেই পারে, হয়তো বিকৃত মানুষ লোক তো থাকেই, কিন্তু তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই সরকার বা প্রশাসনিক থেকে হোক, কিন্তু সেটা আমরা কখনো দেখি এই আমলে, এই তৃণমূলের আমলে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে একের পর এক, তার সঙ্গে মুখ্যমন্ত্রী সবসময় দেখা গেছে ধর্ষকদের বাঁচানোর জন্য চেষ্টা করেছেন ওনার টিমটা। তো এখানে নিরাপত্তার কিছু বিষয় নেই। মহিলারা বুঝতে পেরে গেছে 1,500 টাকা দিয়ে তাদের সম্ভ্রম কেনা যায় না। তাদের পক্ষে পার্টি অফিসে গিয়ে পিঠে বানানোর থেকে কিছু না পাওয়াটা ভাতা অনেক বেশি সম্মানের। আর সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যিনি যেটা বলেছেন, পশ্চিমবঙ্গের নারীদের জন্য 3,000 টাকা, যারা যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছে। 75 লক্ষ নারীকে আজকে উনি বলছেন লাখপতি দিদি যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তৈরি করবেন। উনি যখন কোনো মা হবেন কোনো নারী, তাহলে তখন উনি 21,000 টাকা দেবেন বলছেন। এই যে বিষয়গুলো পরপর হয়ে আসছে, এগুলো মেয়েদের খুব প্রয়োজন। যেমন মেয়েরা যখন কলেজ স্কুলে যায়, তারা যদি বাস ভাড়াটা না দিতে হয়, সেটাও তাদের কাছে একটা বিরাট বড় বিষয়। তো এইসব জিনিসগুলো যখন মেয়েরা পাবে, জানবে, এবং সবথেকে বড় কথা সুরক্ষাটা, নারী সুরক্ষাটা অন্যান্য বিজেপি স্টেটে আমরা যেমন দেখেছি নারী সুরক্ষা যেভাবে হয়েছে সেইভাবে আমরা চাই যে। তো মানুষের আর কিছু বলার নেই, এবার বিজেপি আসছে। বাংলার মানুষকে কি বলবেন এবং মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে বলবো সুস্থ থাকুন। 15 বছর আপনি চেষ্টা করেছিলেন, হয়তো আপনি পারেননি, তার জন্য ব্যর্থতা বা সফলতা মানুষের জীবনে আসতেই পারে।
কোনোদিন হয়তো আর আপনার আপনি এখন যথেষ্ট বয়স্ক, আপনি হয়তো নিজে না আসলেও আপনার দল যদি চেষ্টা করে কোনোদিন কোনোখানে অন্য কোনোখানে হয়তো কিছু হবে। কিন্তু পশ্চিমবাংলার মানুষকে বলবো এই ঐতিহাসিক যে বদল, এই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকুন এবং এর জন্য প্রত্যেকে পদ্মফুলে ভোট দিন। কারণ আগামী দিনে ঘরে আমরা যারা হিন্দুরা আছি সন্ধ্যেবেলায় যাতে শাক বাজাতে পারি, যাতে তুলসী মঞ্চে একটা প্রদীপ দিতে পারি, যাতে কীর্তন হলে আমরা তাতে সুর মেলাতে পারি, আর পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি রবীন্দ্রনাথ থেকে শুরু করে সব কিছুকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসি। তাই জন্যই আমাদের বিজেপিকে দরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।